কোটা সংস্কার দাবিতে মধ্যরাতে বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি ক্যাম্পাসে। এ সময় শিক্ষার্থীরা মশাল মিছিল করেন এবং বিভিন্ন স্লোগান দেন। আশা প্রকাশ করেন সরকার তার অবস্থান থেকে সরে আসবে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রোববার রাত 11টার পর এভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে আসেন। মিছিল আর স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তারা রাজু ভাস্কর্যের সামনে এসে জড়ো হন এবং কোটা নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করেন। তো আমরা একটা চেয়েছিলাম যে প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা পরিষ্কার একটা বক্তব্য আসবে, আমাদের পক্ষে একটা বক্তব্য আসছে, কিন্তু আমরা দেখতে পাই একটু বিপরীত ধরনের বক্তব্য এসেছে। যারা মুক্তিযুদ্ধে পার্টিসিপেশন করতে পারে নাই, যাদের বাবারা, যাদের দাদারা, তারা যে রাজাকার হয়ে গেল, এটার প্রমাণ কে দিবে? তারা রাজাকার কেন? ঘণ্টাখানেক পর শিক্ষার্থীরা হলে ফিরে যান। এছাড়াও আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়েও হয় বিক্ষোভ। এদিকে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার পক্ষে রাতেই শাহবাগ মোড়ে অবস্থান নেন বেশ কিছু মানুষ। তারাও তাদের দাবির পক্ষে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। কিন্তু কোটা সংস্কারের নামে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার প্রজন্মদের বা মুক্তিযোদ্ধা পরিবারদেরকে অবমাননার যে ধারাবাহিক প্রয়াস, সেইটার প্রকাশ আজকেও আমরা দেখেছি। রাজাকারের সন্তানরা কারা এরা? সরকারের কাছে আমাদের দাবি খুঁজে বের করতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে। ঘণ্টাখানেক অবস্থানের পর তারাও শাহবাগ মোড় ছেড়ে ফিরে যান। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়ে 24 ঘন্টার পরিস্থিতি পর্যবেক্ষণের আলটিমেটামও দেন তারা। আশিক প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।